মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। তুমি যেমন ভুলিয়ে ভালিয়ে আবিরকে দিয়ে তোমার ওই দলিলটা সিগনেচার করিয়েছো, আমিও আবিরকে মানসিক রোগী সেটা প্রমাণ করিয়েছি। আমার ছেলে যদি ফাঁসি হয় আমি সেটা হাসি মুখে মেনে নেব, কিন্তু সে যদি গুণ কিংবা অপহরণ হয় তাহলে কিন্তু তোমাকে আমি ফাঁসিতে চড়াবো। আচ্ছা, ববির খবর তো ববি দাদাই জানেন। দাদু জানেন? তিনি ববির সন্ধান তোমাকে না দিলে আমি তোমাকে দেব। বাবা, আবির কি এসেছে? না, আসবার কথা না, মানে ওই ছেলেটাকে ববি অনেক কষ্ট দিয়েছে, ও ববির উপরে অনেক রাগ করে আছে। সকালবেলা বাসা থেকে বের হয়ে গেল, তারপর আর ফোন ধরছে না। ভাবলাম ববির খোঁজে যদি এখানে আসে। ববি নিজেই পালিয়ে গেছে। পালিয়েছে মানে কার সাথে? কার সাথে আবার? একা একাই পালিয়েছে। চালাক মেয়ে, বিপদ টের পেয়ে পালিয়েছে। বাবা বিচারের সম্মুখীন হবে, সুখ উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবসা খারাপ, অন্যান্য ব্যবসাও খারাপ, এখন এগুলো টের পেয়ে আমেরিকা পালিয়েছে। পালাবার সময় শুধু বলে গেছে যে আমি ইমার্জেন্সি যাচ্ছি, তাড়াতাড়ি ফিরব। তার মানে আন্দোলনকালীন সময়ে দূরে থাকবে, তাই তো? হ্যাঁ, ওইটুকু একটা মেয়ে মনের ভিতরে এত জিলাপির প্যাঁচ, ওরে বাপ রে বাপ। না বাবা, ভালোই করেছে। ইয়াং মেয়ে, সামনে ওর বিস্তর ভবিষ্যৎ, এখানে থাকলেও নিজেও ফেঁসে যেত। হ্যাঁ বৌমা, আর কি খবর বলো? আপনি নাকি আমাদের সাথে আন্দোলনে যোগ দিচ্ছেন? হ্যাঁ। এই খবরটা জানার পর আমাদের মনোবল আরো বেড়ে গেছে। মনোবল শক্ত রাখো, আর মালিকের দিকে একটু নজর রেখো। সেই নজর আমাদের আছে বাবা। মালিক তো প্রায় সবই দখল করে নিয়েছে। এখন মালিকই আমজাদের জানের হুমকি। বাবা, চিন্তার কিছু নেই। মালিকের দরকার ছিল টাকা, সেটা সে হাতিয়ে নিয়েছে। আমরা চেষ্টা করছি আমজাদকে প্রধান আসামি করে আইনের মুখোমুখি দাঁড় করাতে, আর আমজাদকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারলেই মালিকও ফেঁসে যাবে। ঠিকই বলেছো বৌমা, কিন্তু আমার ভয় হয় কি জানো, এই ছেলেটাকে তো যা খুশি তাই করে বসতে পারে। তা পারবে না বাবা। সুখ উন্নয়ন ফাউন্ডেশনে মালিকের খুব কাছাকাছি কাজ করে একটি মেয়ে, সে মালিকের খুব বিশ্বস্ত, কিন্তু সে আমাদের সোর্স হিসাবে কাজ করে। আমজাদের কোনো ক্ষতি সে হতে দেবে না। হ্যাঁ, আমরা তো আমজাদের বিচার চাই, ওর সংশোধন চাই, কিন্তু ওকে তো হারাতে চাই না। আমিও তো তাই চাই বাবা, তাই তো সম্পর্কটা এখনো বাঁচিয়ে রেখেছি। ডিভোর্সের ওই নীল পেপারে আমি কোনো সিগনেচার করিনি। এতটা বছর আমিও তো ওর ভালো হওয়ার পথ চেয়ে বসে আছি। আর কেউ না জানুক, আপনি তো আমার ভেতরটা জানেন। আমি এখনো স্বপ্ন দেখি আমজাদ এই শোষণের পথ ছেড়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো আবার ঘরে ফিরুক।
আমিও তো সেই স্বপ্নই দেখি বৌমা। আমি শুনেছি তুমি এখানে। আবির তোর কি অবস্থা, তুই ফোন ধরছিস না কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও পুপু। আমি আমি যা করেছি ভুল করেছি। ববির প্রেমে অন্ধ হয়ে আমি আমি তোমাকে অপমান করেছি পুপু। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, এবার থাম থাম থাম। না আগে বলো বলো তুমি আমাকে ক্ষমা করেছো। আচ্ছা মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? থাম তো। মন থেকে ক্ষমা করেছো? হ্যাঁ করেছি, এবার থাম। বৌমা, ওর একটা বিয়ে দিয়ে দাও। সে দায়িত্ব তো আপনার। আপনি একটা ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দেন। না আমি আমি বিয়ে করবো না। আরে বলে কি, দুদিন আগেই না বিদ্রোহী প্রেমিক সে যে বিয়ের জন্য যুদ্ধ করলে, আর এখন বলছো বিয়ে করবে না? ব্যাপারটা কি? আচ্ছা দাদু, আপনার ওই ইমিটেশন নাতনিটা কোথায়? কেন? ওকে আমি কচুরিপানার পুকুরে 101টা ডুব দেওয়াবো। ও, সে তোমাকে প্রেমের পুকুরে চুবিয়েছে বলে তুমি তাকে শীতের মধ্যে কচুরিপানা পুকুরে চুবাবে? রাইট রাইট দাদু, বলুন ও কোথায়? বোমা, ওকে ভিতরে নিয়ে যাও, কিছু খেতে দাও। না আমি খাবো না। আরে এই আবির বাবা দাঁড়া। আরে বাবা দেখেছেন কেমন পাগলামি করছে? 2-10 দিন এরকম পাগলামি করবে, তারপর ঠিক হয়ে যাবে। তো গিলে ফেলেছে। হ্যালো আবির, বলো। হ্যাঁ ভাই আপনি কোথায়? আপনার সাথে আমি একটু দেখা করতে চাই। কখন দেখা করতে চাও? এক্ষুনি। ববির দাদা তোমাকে ববির ইনফরমেশন দেয়নি, তাই না? না আমি জানতাম ববির দাদা ববিকে তোমার মুখোমুখি করাবে না। ভাইয়া ভাইয়া ফোনে এত কথা না বলে আমি একটু আপনার সাথে সামনাসামনি দেখা করি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা তোমাকে টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি আপনি এসএমএসটা করে দিন, আমি এক্ষুনি বের হচ্ছি, এক্ষুনি। বাই। কার সাথে দেখা করতে যাচ্ছ আবির ভাইয়া? সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, তুমি কি বলবে যে তোমার ওই বেঈমান বোনটা কোথায় আছে? স্ট্রেঞ্জ, এই কাল পর্যন্ত সকাল দুপুর রাত তুমি যার কথা ভাবতে, যার সাথে তোমার সব থেকে বেশি কমিউনিকেশন ছিল, তুমি এখন তার খবর আমার কাছে জানতে চাচ্ছ? না, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি না। আর তার ঠিকানা জানার জন্য আমার তোমাকে দরকার নেই, আমি নিজেই তার ঠিকানাটা বের করতে পারবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট তুমি আমার সাথে এভাবে বলতে পারো না। তোমাদের সাথে এর থেকে ভালোভাবে কথা বলতে আমি চাই না। তুমি আমার সাথে ভেতরে চলো, আমরা আরামসে বসে কথা বলি। ভূমি, তোমার সাথে এখন আরাম করে কথা বলার ইচ্ছা আমার একদমই নেই। তোমার বোন ববিকে আমি পাই না, ওকে না আমি সিনেমা দেখাবো, ইউনো, মুভি। ববি বেবি, ববি বেবি, কোথায় গেল এখন তোমার ববি আর বেবি? আবিরকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আবিরকে দিয়ে আমি আন্দোলনটা বন্ধ করব। ইয়েস বস। চোখের দিকে তাকা, তাকিয়ে বল যে আমি মিথ্যে বলছি। বাবা এটা কেমন হলো? ও আপনার চোখের দিকে তাকিয়ে কি বলবে? আপনার বুড়ো চোখ। হ্যাঁ, এই বুড়ো চোখের দিকে তাকিয়ে ও জোয়ান প্রেমিকের কথা বলবে আমাকে। ভূমি, কি ব্যাপার? দাদা জানে আর মা জানে না, এটা কি ঠিক হলো? মা, তুমি একটা বুড়োর কথা কেন শুনছো? তুমি আমার কথা শোনো। বসো বাবু, বসো বসো। তোমার কাছে আমি একটা সিক্রেট ওপেন করি, প্লিজ। দাদা জান, আমি কিন্তু এখন একদম উঠে চলে যাব। চলে যাবি কেন? কান বন্ধ করে রাখ। বাবা থাক না, মেয়েটা আমার লজ্জা পাচ্ছে। আমি একটা ছেলেকে পছন্দ করি, আবার সেই ছেলেটাকে ভূমিও পছন্দ করি।
দাদা নাতি মিলে একই ছেলেকে পছন্দ করেন, ভালো তো। হ্যাঁ, এবার তাহলে বিষয়টা তোমাকে বেশ গুরুত্ব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই আমি ভীষণ গুরুত্বের সাথে পাতা নিচ্ছি। ভূমি কিন্তু মনে মনে রৌনককে খুব পছন্দ করে। কি হলো, কি ভাবছো বউ? না 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 বাবা, না। হ্যাঁ, আমি জানি লারা আর রৌনকের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আমিও ভেবে দেখেছি লারার সঙ্গে রৌনকের সংসারটা ভালো হতো না, ওর সঙ্গে বরং ভালো হবে। আপনি যা ভালো মনে করেন বাবা, রন খুব ভালো ছেলে, ও আমাদের পরিবারে থাকুক, সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। ভূমি, রনক জানে ব্যাপারটা? भैया भैया স্যার, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আপনার অতি বিশ্বস্ত মালিক ভাই আপনার চেয়েও বড় শোষক, আপনাকে শোষণ করছে। আপনি যেসব অ্যাকাউন্টের নমিনি করেছিলেন সব অ্যাকাউন্টই খালি। আপনার অন্যান্য কোম্পানির লসও উনিই করিয়েছে। যে ক্ষতি রানু আন্টি আপনার জীবনে না করেছে তার চেয়ে বড় ক্ষতি করেছে মালিক ভাই। সামনের আন্দোলনে আপনার পুরস্কার বাতিল হলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। এতদিন ঋণের টাকার জন্য মানুষকে কষ্ট দিয়েছেন, এবার নিজের টাকার কষ্ট করবেন, সম্মানের কষ্ট করবেন। স্যার, আমাকে খোঁজার চেষ্টা করবেন না বা ক্ষতি করার কথা মনেও আনবেন না। সবার আগে আমার কথা প্রমাণ করবেন। বিদায়। আমি শেষ হয়ে গেলাম মালিক। মালিক, আমি তোকে বিশ্বাস করেছিলাম। লুবনা, জলি, মলি, ভূমি সবাই বলেছিল তোর কথা, আমি বিশ্বাস করিনি। আমি শেষ হয়ে গেলাম। এই ভয় পাওয়ার কিছু নেই। শোনো, তুমি তোমার আন্টিকে ফোন করে বলো তারা যেন আগামীকালের আন্দোলনটা বন্ধ করে। তুমি বললেই আমি তোমাকে ছেড়ে দেব। প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করুন, আন্দোলনটা আন্টি বন্ধ করবে না। ফোনে তুমি তাকে বুঝিয়ে বলো তোমার জীবন ভিক্ষা চাও। ইয়াং ম্যান, তোমার এত অল্প খেলে চলবে? এনার্জি কোথা থেকে পাবে? খাও খাও, খেয়ে নাও পুরোটা। আবিরের ফোন। রাগ হয়তো একটু পড়েছে, আসতে বলো। হ্যালো আবির। হ্যাঁ বাবা, তুই দাদাজানের বাসায় চলে আয় না। আবির, তোর কি হয়েছে বাবা? আমাকে আটকে রেখেছে। কি কি বললি? আমাকে ওরা আটকে রেখেছে, আমাকে প্রচন্ড মারধর করেছে। ওরা বলেছে আমাকে মেরে ফেলবে। ওরা কারা? আমি যাই না বাবু, আমি যাই না। ওরা আমাকে আটকে রেখেছে, বলেছে আমাকে মেরে ফেলবে। বাবা তোর ঠিকানাটা বল, আমি এক্ষুনি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। তুমি পুলিশের কাছে কোনো খবর দিবে না প্লিজ। ওরা আমাকে একদমই মেরে ফেলবে প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি বল, ঠিকানাটা বল। আন্টি তুমি আমাকে বাঁচাও। আন্টি তুমি সুকুমার ফাউন্ডেশনের ওই আন্দোলন থেকে সরে যাও। ওরা বলেছে তুমি যদি আন্দোলন থেকে সরে এসো তাহলে ওরা আমাকে মারবে না। ওরা আমাকে মারবে না, আমাকে ছেড়ে দেবে। তুমি যদি থাকো তাহলে আমাকে মেরে ফেলবে। আন্টি আমি বাঁচতে চাই। আন্টি আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচতে দাও আন্টি, প্লিজ। আমি ক্লিয়ার, এটা আমজাদের কাজ। বাবা, বাবা এমন একটা কাজ করতে পারলো?
আঙ্কেলের কাজ না, এটা অন্য কেউ। আমি চিনি না দাদু। তোমার কি মনে হচ্ছে? দাদু দাদু আমি কিছু জানি না, তৃতীয় কোনো পক্ষ হবে। দাদু দাদু তুমি ফুপুকে বোঝা, আন্দোলনটা বন্ধ করে নাহলে আমাকে মেরে ফেলবে দাদু। আমার লাশ দেখবে দাদু, প্লিজ দাদু। দাদু হ্যালো দাদু, ফুপু। মিসেস রানু, সিদ্ধান্ত এখন আপনার। দাদু ফুপু, ফুপু। কুল বয়, টেনশন করো না। আমরা তো বললামই, তোমার আন্টি যদি আন্দোলন বন্ধ নাও করে তবুও তোমাকে আমি ছেড়ে দেবো। তুমি তোমার কাজ করেছো, টেনশন করো না। পানি খাবে? ওকে। মতেন, ওরে পানি জুস মুস দে। বাবা আমি কি বিপদে পড়লাম বাবা। আবিরের কিছু হলে আমি আমজাদকে ছাড়বো না। মা তুমি একদম টেনশন নিও না, আমি রনককে এখনই ফোন করছি আর ওকে সব কিছু বলে দিচ্ছি। ও একটু ফাইন্ড আউট করুক কোথায় আবিরকে আটকে রাখা হয়েছে। ওয়েট, না 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 মা, না না, রনককে ফোন করা যাবে না। রনককে ফোন করলে রনক আবিরকে খুন করে ফেলবে। আমি আমার সন্তানের লাশের ভার বইতে পারবো না মা। আমি 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 এই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছি। বৌমা, বাবা আমি আপনাদের বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আমার 3 বছরের সন্তানকে আমি এই বাড়িতে রেখে গিয়েছিলাম, কিন্তু আমি তাতে ভেঙে পড়িনি। আমি একা একটা মানুষ জীবন কাটিয়েছি এতটা দিন, কোনো কষ্টকে আমি কষ্ট মনে করিনি। ওই ছেলেকে আমি আমার কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ভাইয়ের সন্তান, আমার ভাইয়ের একমাত্র স্মৃতি, আমাদের বংশের প্রদীপ। বাবা আমি আবিরের জন্য সব করতে পারি। আমজাদ লারাকে খুন করার হুমকি দিয়েছে, তাতেও আমি ভেঙে পড়িনি, আমি ভয় পাইনি, আন্দোলন থেকে পিছিয়ে আসিনি। এই মুহূর্তে আমার আন্দোলনের চেয়ে আবিরের জীবন অনেক বড়। আমি তো আমজাদকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছি, আমজাদের জীবন স্বাভাবিক করতে চেয়েছি, কিন্তু সেটা আমার আবিরকে খুন করে না। বাবা আমি আন্দোলনের পথে আর যাবো না, আমি ফিরে আসতে চাই। বাবা বৌমা এটা কেমন কথা? বাবা বললাম তো আমি আমার আবিরের লাশের ভার নিতে পারবো না। তোমার আরেকবার ভেবে দেখা উচিত। কাল তোমরা আন্দোলন করবে আর আমি কাল কাজী অফিসে গিয়ে তোমার বাবাকে ডিভোর্স দিব। বৌমা আমি হেরে গেছি বাবা, আমি আমার পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। বাবা আমাকে ক্ষমা করবেন। একজন স্ত্রীর পরাজয় হতে পারে, মায়ের পরাজয় হতে পারে না বাবা। আমি আজকে আবিরকে বাঁচিয়ে মাতৃত্বকে বাঁচিয়ে দেব, একজন মায়ের পরাজয় হবে বাবা, এটা আমি চাই। কি বলছেন আপনি? আন্দোলন থেকে সরে দাঁড়াবেন মানে? আন্টি আন্টি আমরা আবিরকে খুঁজে বের করবই আন্টি। আপনি কোনো হ্যালো হ্যালো আমি সব পরিস্থিতি একাই ফেস করব। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যে কর্মীগুলো আসছে তাদের যেন এক চুল পরিমাণ ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে?
কালকে অফিসে যেও না বাবা। মালিক আঙ্কেল তোমার সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে।